সামনেই নির্বাচন এবং সেই নির্বাচনের আগে স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে প্রশ্নটা সেটা হলো যে কারা কারা ক্যান্ডিডেট হবে, আদেও কি যারা ক্যান্ডিডেট রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের, যারা বিজয়ী প্রার্থী তারাই কি হবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা রয়েছে। এবং এই যে সহযোগী সংস্থা তৃণমূল কংগ্রেসের, এই যে সহযোগী সংস্থা, তারা কতটা সাহায্য করবেন, কি কি বিষয়ে সাহায্য করবেন, সেই বিষয়টা নিয়েও বলে রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এখানে না বললেই নয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত এই যে একেবারে সহযোগী সংস্থা রয়েছে তার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করছেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু তার যে বিভিন্ন স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলোও কিন্তু এই সহযোগী সংস্থা কিন্তু ঠিক করে দেন। তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে সবথেকে বড় যে এক্সাম্পল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা দেখে থাকি তাহলে হলো সেটা তৃণমূলের নবজোয়ার। সেই কর্মসূচিতে আমরা দেখেছি 2024 সাল অর্থাৎ 2019 সালে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে 18টি সিট জিতেছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে, সেখান থেকে কিন্তু একটা বড় বদল এইবারে 2024 সালে হয়েছে লোকসভা নির্বাচন। সেই নিরিখে দেখতে গেলে 2024 সালে সেই সিট সংখ্যা কিন্তু বিজেপির অনেক কমে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের অনেক বেড়েছে এবং তাদেরকে জোটবদ্ধ হয়ে তবে ক্ষমতায় আসতে হবে একেবারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে, না সেটা তুমি ভারতের প্রেক্ষাপটে বলছো, আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে সেই কথাটা বললাম। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সেই নবজোয়ার কর্মসূচি আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে প্রতিটি জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন, প্রতিটি জেলায় জেলায় প্রচার করেন এবং সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের চোখে পড়ে। এবং সূত্র মারফত যে খবর, এই যে কর্মসূচি পুরোটা না হলেও বিশেষ কিছু জায়গায় কিন্তু এই সহযোগী সংস্থা তারা কিন্তু সাহায্য করেছিলেন এবং সেই কর্মসূচি আমরা স্পষ্টত দেখেছি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে প্রশ্ন, সবথেকে বড় যে এই মুহূর্তে আমাদের থাম্বনেল টাইটেল, সেটা দেখেই আমাদের দর্শক যারা রয়েছেন, দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি, তারা জানেন যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, তার আগে কিভাবে ঘর সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। সবার আগে বলে রাখি যে বিজয়া সম্মেলনী এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই বিজয়া সম্মেলনী এখনো পর্যন্ত চলছে এবং ঠিক যে বলা হয় না, একটা কোথাও গিয়ে একটা যদি খেলা হয়, সেই খেলাতে কোথাও গিয়ে কোনো ব্যাটসম্যান ধরে নাও ব্যাট করছে, কোনো ব্যাটার, সে হঠাৎ করে একটা ব্রেক হলো, ব্রেকের পরে সে সেই ছন্দটাকে হারিয়ে ফেলে হঠাৎ করে, আবার তাকে গিয়ে পিচে গিয়ে সেট হতে হয়, ব্যাট করতে হয়, রান করতে হয়, ব্যাটে বলে করতে হয়। ফলে এই যে উৎসবের মরশুম চলছিল, এই উৎসবের মরশুমে কিন্তু বাঙালিরা অন্তত রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না, রাজনীতির বাইরে গিয়ে একটু আনন্দ উল্লাস করে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত একটা ছন্দ কোথাও গিয়ে কেটে যায়, তাল কেটে যায় এবং সেই তালটাকে রাজনৈতিকভাবে উৎসবের মাধ্যমে কি করে জোড়া যায়, কিভাবে জোড়া যায়। তোমাকে আমি একটা কথা একটু মনে করাবো, তোমরা তো মনে থাকবে যে যখন আমরা দেখলাম যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল, সেই উৎসবটাকে, সেই উদ্বোধনটাকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে একটা সংযোগ করা। আবার এই বিজয়া সম্মেলনী যেটা আমরা দেখলাম যে একেবারে কালীঘাটে বসে হেভি ওয়েটদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, যেটাকে আবার কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে ওরা আসলে আমাদের রীতিকে ফলো করছে, এটা তো আমরা করে থাকি এভাবে মানুষের সঙ্গে জনসংযোগ বিজয়া করা। একেবারে। এবার সেই নিয়ে বিজয়া সম্মেলনী হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা ছিলেন। এবং তারই মাঝে বলে রাখি, এই যে সহযোগী সংস্থা, তাকে নিয়ে কিন্তু তাদের নিয়ে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় একটু ব্যাকফুটে চলে গিয়েছিলেন এবং তিনি চাইছিলেন না যে এই যে সহযোগী সংস্থা তারা এসে দলের হয়ে কাজ করুক, এমনটা আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত চেয়েছেন যে এই যে সহযোগী সংস্থা তারা দলের বিভিন্ন কাজে লাগুক। এবং যদি আমি খুব ভুল না হই তাহলে এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি নাম না করে বলেছেন যে এদের দিয়ে কাজ হবে না, এদের দিয়ে কাজ করা সম্ভব নয়। কিন্তু তাহলে যাদের উপরে ভরসা তিনি রাখতে পারছিলেন না, এখন কি তাহলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগী সংস্থা আইপ্যাক ছাড়া তৃণমূল কংগ্রেস একা বাংলা জয় করতে পারবে না, তাদের জায়গা ধরে রাখতে পারবে? দেখো, এটা এই প্রসঙ্গটাই আমি একমত নই। কারণ কোথাও গিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে নিয়ে ক্ষমতায় এসেছিলেন, তখন আইপ্যাক নামক সেভাবে কোনো কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
ফলে সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর একটা আলাদা কারিশমা ছিল, সেই কারিশমার ক্ষেত্রে তারা ভোট জিতে পশ্চিমবঙ্গে এসছিলেন এবং 30 বছরের যে বাম শাসন সেটাকে সরানো হয়েছিল। কিন্তু তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখবে তুমি যদি খুব ভালো করে বিভিন্ন বিষয়গুলো শুনে থাকো, বিভিন্ন স্পিচগুলো শুনে থাকো, বিভিন্ন একেবারে যে স্টেজ থেকে তারা যে বলেছেন কথাগুলো, স্পষ্টত তারাও কি বলেছেন যে কোনো ধরনের রাজনীতির দলের ভেতরে চলবে না, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে এবং যারা কাজ করবে তাদের অবশ্যই গুরুত্ব অনেক বেশি থাকবে। ফলে সে কারণে কিন্তু আইপ্যাক নামক হোক বা যে কোনো যারাই হোক না কেন, স্পষ্টত কিন্তু একেবারে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তাদের যে একেবারে যে ওই বলা হচ্ছিল না যে নবীন প্রবীণের দ্বন্দ্ব বা এই দ্বন্দ্বটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ। প্রার্থী বাছাই তৃণমূল ঠিক কোন পথে করবে? তৃণমূল এবং আইপ্যাক এরা দুজন একসাথে মিলেমিশে কি প্রার্থী বাছাই নির্ভুলভাবে করে উঠতে পারবে? আর অন্যদিকে ওই যে রইল গোষ্ঠী কোন্দল, নবীন প্রবীণের দ্বন্দ্ব বা তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর দ্বন্দ্ব প্রায় সময় খবরে শোনা যায়, সেই দ্বন্দ্ব কি মিটবে ভোটের আগে? আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আমাদের কলিগ অনির্বাণ রয়েছে। অনির্বাণ, তুমি যেটা বলছিলে যে এই নবীন প্রবীণের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি আদৌ মেটা সম্ভব হবে? দেখো, ইতিমধ্যেই কিন্তু একেবারে যারা দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই ধরনের দ্বন্দ্ব কোথাও চলবে না এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং বলে রাখা ভালো যে এই যে এখন সহযোগী সংস্থা রয়েছে, তারা মানে স্পষ্টত অনেকক্ষণ ধরে আমাদের দর্শকরা অপেক্ষা করছে যে কিভাবে প্রার্থী বাছাই হবে বা কিভাবে স্ট্র্যাটেজি ঠিক হবে। আদেও কি যারা এই মুহূর্তে বিধায়করা রয়েছেন তারাই কি এই মুহূর্তে ফের একবার প্রার্থী হবেন, নাকি তাদেরকেও সরানো হতে পারে, তাদের সিট চেঞ্জ করা হতে পারে? এই প্রশ্ন কিন্তু এখন সব থেকে বড়, যে 2026 সালের নির্বাচন এখনো পর্যন্ত প্রায় যদি আমি দেখি 5 থেকে 6 মাস বাকি রয়েছে। কিন্তু তার আগে বড় খবর সূত্র মারফত যে এই মুহূর্তে সহযোগী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভরসা করেন, তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা সার্ভে করা হচ্ছে এবং সেই সার্ভেটা, সেই সমীক্ষাটা প্রতিটা জেলায় জেলায় ব্লক স্তরে করা হয়েছে। এবং তুমি দেখে থাকবে, দর্শক বন্ধু যারা দেখছে তারাও জানে যে কিছুদিন আগে, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি রিশাফেলিং হয়, একটি রদবদল হয় এবং সেই রদবদলে আমরা দেখেছি যে বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলায় প্রেসিডেন্ট চেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন সেক্রেটারি মেম্বার চেঞ্জ করা থেকে শুরু করে এই বিষয়গুলো স্পষ্টত চোখে পড়েছে। বলে রাখি, সূত্র মারফত এমনটাও খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা, শুধু সমীক্ষা যে সহযোগী সংস্থা তারা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রতিটি জেলায়, প্রতিটি স্তরে আলাদা লোক রয়েছে যারা মুখ্যমন্ত্রীকে সরাসরি নিজেরা খবর দেন।